সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত মিষ্টি আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। কেমন কাটছে আমার সমস্ত মিষ্টি আপুদের রোজা? নিশ্চয়ই ভালো কাটছে। দোয়া করে আল্লাহর কাছে সবার দিন যাতে আল্লাহ ভালো নেয়, সই সালামত নেয়। দেখতে দেখতে তো প্রায় রমাদান প্রায় শেষ হয়ে আসছে। খুব খারাপ লাগে আসলে। রমজান মাস হলো রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। রহমতের মাস, রহমতের দিন তাড়াতাড়ি ফুরিয়ে যায়। জানি না এ রমাদান আবার ফিরে পাবো কিনা, তা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন সবাইকে আগামী রমাদান পর্যন্ত বাঁচিয়ে রাখে, সবাইকে নেক হাত দান করে সুস্থ রাখে। রহমতের মাস আল্লাহ পাকের ইবাদতের মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, কি বলবো, কথা বলতে বলতে দুপুরে রান্না বান্না রেডি করে এখন রান্না শুরু করে দিয়েছি। প্রতিদিন মাছ খেতে বেশি একটা ভালো লাগে না, তাই আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, আর ইলিশ শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করতেছি। একটু শাক একটু ভর্তা হলে খেতে ভালো লাগে, কারণ প্রতিদিন মাছ মাংস খেতে বেশি একটা ভালো লাগে না। আমার পছন্দ আজকে পুঁই শাক দিয়ে শুটকি রান্না করতেছি, আর লাউ দিয়ে চিংড়ি রান্না করতেছি, আর বাচ্চাদের জন্য ডিম ভাজি দিয়ে খাওয়াই নেব আর কি। প্রতিদিনই বাচ্চাদের পছন্দ মতো রান্না করি, আজকে বাচ্চাদের পছন্দের বাইরে আমি রান্না করলাম। যাই হোক, বাচ্চাদের পছন্দ না হলেও তারপরেও আমার পছন্দ মতো রান্না করে নিয়েছি। আর বাচ্চাদের ডিম পছন্দ, তাদেরকে ডিম ভাজি করে খাইয়ে নেব। আর এদিকে দুপুরে রান্না বান্না শেষ করে ইফতারের জন্য আজকে আমি বানাচ্ছি নুডলসের পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে খুব ভালো লাগে। প্রতিদিন ইফতারের মধ্যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো ভালো লাগে না, তাই আজকে ভিন্ন রকম একটা পাকোড়া বানাচ্ছি ইফতারের জন্য। পাকোড়াটা বানানোর পর ইফতারের সময় খেয়েছি। পাকোড়াটা বেশ খুবই ভালো লাগে। পাকোড়াটা বানাতে যা যা উপকরণ লাগে তা সব কিছু দিয়ে নিয়েছি। প্রথমে নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। মশলা দিয়ে সবগুলো উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এগুলো মাখতে মাখতে এগুলোর মধ্যে একটা ডিম দিয়ে আবার ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখার পর এখন নুডলসগুলোকে দিয়ে দিয়েছি। নুডলসগুলোকে দেওয়ার পর বেশ একটা জোরে মাখা যাবে না, এগুলোকে আলতো আলতোভাবে মাখতে হবে। আলতো আলতো মাখার পর সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে আমি নুডলস পাকোড়ার জন্য দিয়ে দুটোকে আরও ভালো করে মেখে এগুলোকে একসাথে মিশিয়ে পাকোড়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে, কেমন লাগে। যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ প্রথম একটু ভুল হতে পারে, কারণ কথার মাঝে ভুল হতে পারে, কোনো কিছুর মাঝে সব কিছুর মাঝে ভুল হতে পারে, কারণ মানুষ ভুলে উঠবেন না। তাই সবার কাছে ক্ষমা চাচ্ছি, ভুল হলে মাফ করে দেবেন, আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে এদিকে আমার পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। ভিডিওটি প্রায় দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।